স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে আবারও প্রশ্ন তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব হিসেবে শামসুল আলমের নিয়োগের বাতিল, এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পদধারীদের নির্বাচনে অযোগ্য ঘোষণা সহ একাধিক দাবি জানিয়েছে দলটি। সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্যের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে জামায়াত। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। বুধবার দুপুরে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে যান জামায়াতে ইসলামীর ৬ সদস্যের প্রতিনিধি দল। প্রায় ২ ঘন্টার মতো বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনারের সাথে। কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বলেন, নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব হিসেবে শামসুল আলমের নিয়োগ স্থানীয় সরকার নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি করবে। যিনি একেবারে সদ্য বিগত যে জাতীয় নির্বাচনে একটা দলের পক্ষে দায়িত্ব পালন করেছেন, তার ইলেকশনে কমিশনে আসাটা আগামী নির্বাচন একেবারে দিব্যি নিরপেক্ষ হবে না, একদিকে নিয়ে যাবে। নির্বাচন কমিশন যে স্বাধীন, দেশের নিরপেক্ষ নির্বাচনের একটা বিরাট ক্ষমতা তাদেরকে দেওয়া হয়েছে, তারা এ ব্যাপারে যে দায়িত্ব পালন করতে পারছেন না, আমরা বিনয়ের সাথে সে ব্যাপারে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছি। এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে বাধা দেওয়ার সিদ্ধান্তেরও তীব্র বিরোধিতা করে জামায়াত। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পদধারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। পদপদবীধারী নিষিদ্ধ দলের কোনো ব্যক্তির নির্বাচনে অংশগ্রহণকেও অযোগ্য এবং নিষিদ্ধ করতে হবে। এমপিওভুক্ত নির্বাচনের জন্য শিক্ষকদেরকে অযোগ্যতা ঘোষণা করার যে বিধান করা হচ্ছে, এটাকে বাতিল করে যা পূর্বের বিধান ছিল সেটাকে বহাল করতে হবে। সাতক্ষীরা ৪ আসনের বিষয়েও কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। যেহেতু তিনি দল থেকে বহিষ্কৃত, তাই বহিষ্কৃতের অর্থ হলো তিনি আমাদের দলে নাই, তাকে তো আর আমরা আর কোনো ইনস্ট্রাকশন দিতে পারি না। কথা বলেন যশোর ৪ আসনে জামায়াতের সংসদ সদস্যের বিষয়ে। এটা কোনো গণতন্ত্র না, এটা কোনো দলীয় ভদ্রতা শিষ্টাচার হতে পারে না। সিরাত আল মুস্তাকিম, ২১ টেলিভিশন, ঢাকা।